শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে খুব ছোট করে ট্যাগ কোশ্চেনের একটি নিয়ম পড়াবো। ট্যাগ কোশ্চেন মূলত যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট 5টি ট্যাগ কোশ্চেন পরীক্ষা আসে, এর মধ্যে 5টির উত্তর প্রদান করতে হয়। তো এর মধ্যে অনেকগুলো নিয়ম রয়েছে ট্যাগ কোশ্চেন করার। এর মধ্যে একটি নিয়ম আমি তোমাদেরকে দেখাবো। যেমন একটু রোল 1 এর মধ্যে আছে, যদি কোনো বাক্যে অল অফ দ্যাম, সাম অফ দ্যাম, এভরি ওয়ান অফ দ্যাম অথবা মোস্ট অফ দ্যাম এই জাতীয় কোনো যদি ওয়ার্ড যদি থাকে একসাথে কোনো বাক্যের সাবজেক্ট, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় এদের পরিবর্তে তোমাকে দে ব্যবহার করতে হবে। আমি আবারও বলি, যদি কোনো বাক্যের সাবজেক্টে তোমরা অল অফ দ্যাম, সাম অফ দ্যাম, এভরি ওয়ান অফ দ্যাম, মোস্ট অফ দ্যাম যুক্ত কোনো সেন্টেন্সে যদি মানে এই ধরনের শব্দ কোনো বাক্যে যদি তুমি দেখো, তাহলে সেক্ষেত্রে এগুলোর পরিবর্তে, এই দ্যামের পরিবর্তে তোমাকে দে ব্যবহার করতে হবে। আমি একটা এক্সাম্পল তোমাকে দেখাই। দেখো, এখানে লেখা আছে অল অফ দ্যাম আর প্রেজেন্ট। তোমাকে যদি বলে যে এটা ট্যাগ কোশ্চেন করো, তো আমরা জানি ট্যাগ কোশ্চেন করতে হলে মূলত কয়েকটা জিনিস খেয়াল করতে হয়। বাক্যটার অক্সিলারি ভার্ব কি সেটা খুঁজে বের করতে হয়। তারপরে বাক্যটা হা বোধক না না বোধক সেটা খেয়াল করতে হয়। যেমন এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে অল অফ দ্যাম, এই বাক্যটার ভার্ব হচ্ছে, অক্সিলারি ভার্ব হচ্ছে আর। সেক্ষেত্রে যেহেতু বাক্যটা হা বোধক, তাহলে আমি ব্যবহার করবো আরএন্ড। আর অল অফ দ্যাম, দ্যাম শব্দটার সাবজেক্ট হচ্ছে দে, এই জন্য আমরা এখানে দে ব্যবহার করব, কারণ দে এর অবজেক্ট হচ্ছে দ্যাম। এই জন্য আমরা কি করব, যে দ্যাম দেখলে এটাকে দে ব্যবহার করব। ঠিক আছে। আরেকটা হচ্ছে মোস্ট অফ দ্যাম ওয়ার ভেরি সিনসিয়ার। সেক্ষেত্রে আমরা এটার উত্তরটা কি করবো, এই বাক্যের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়ার, তাহলে আমরা লিখবো ওয়ার, নটার সংক্ষিপ্ত হচ্ছে ওয়ারেন্ট, আর এখানে দ্যাম আছে, দ্যামের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে দে। তাহলে আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো যে যদি কোনো বাক্য এই ধরনের বাক্যগুলোকে ট্যাগ কোশ্চেন করতে হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে ট্যাগ কোশ্চেনটা করব। দ্যাম থাকলে দে বসাবো, দ্যাম থাকলে দে বসাবো। এখানে অল অফ দ্যাম থাকলেও, মোস্ট অফ দ্যাম থাকলেও, অথবা এভরি ওয়ান দ্যাম থাকলেও, সাম অফ দ্যাম থাকলেও, এই দ্যামের পরিবর্তে আমরা এটার সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। বুঝতে পেরেছো সবাই? এ হচ্ছে টোটাল ট্যাগ কোশ্চেনের একটা নিয়ম।